পেজ নম্বর 86, লেটস রিড। এখান থেকে আমরা আগের ক্লাসে রিডিং পড়েছি, আগে দুটো ক্লাসে আমরা পড়েছি। তো এবার যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো, আমি এই ফার্স্ট পার্টে যে যে ওয়ার্ডগুলোর নিচে আন্ডারলাইন করব, তোমাদের খাতাতে সেই ওয়ার্ডগুলোকে নোট ডাউন করতে হবে। একটা খাতা নেবে, খাতায় বাঁ পাশে এই ওয়ার্ডগুলো লিখবে, সমান সমান দিয়ে তার বেঙ্গলি ইকুইভ্যালেন্ট অর্থ লিখতে হবে, সমান সমান দিয়ে ইংরাজিতে ইকুইভ্যালেন্ট অর্থ লিখতে হবে। এবার এই ইংরাজিতে ইকুইভ্যালেন্ট অর্থ জানা থাকলে ইংলিশে অনেক আমাদের জ্ঞান বাড়ে। যেমন ধরো, মিতা অ্যান্ড হার ক্লাসমেটস, এই ক্লাসমেটস এর নিচে দাগ দাও, প্রত্যেকে বইয়ে দাগ দাও, আন্ডারলাইন করো। ক্লাসমেটস, সহপাঠীরা, সহপাঠীরা, ক্লাসমেট কথার অর্থ হচ্ছে সহপাঠীরা। আর এটাকে যদি ইংলিশে বলতে হয় তাহলে কি করতে হবে? হু, হু রিড ইন দ্য সেম ক্লাস। এখানে রিড কেন বললাম? হু মানে যারা, যারা। কেন ক্লাসমেটস রয়েছে? ক্লাসমেটস মানে সহপাঠীরা, সিঙ্গুলার নয়, এটা প্লুরাল। তাই এখানে হু মানে হচ্ছে যারা, হু কথার অর্থ এখানে যারা, যারা রিড। আর যদি হু রিডস বলতাম তাহলে একজন হতো, যে একই ক্লাসে পড়ে সে হচ্ছে ক্লাসমেট, আর যারা একই ক্লাসে পড়ে তারা হচ্ছে ক্লাসমেটস। বোঝা গেল? তাহলে ক্লাসমেটের নিচে আন্ডারলাইন করে রাখো। তারপরে টিম, টিম বাংলাতে কি বলা হয়? দল, দল বলা হয়। ইংরেজিতে তাকে কি বলবো? ইংরেজিতে বলবো গ্রুপ, গ্রুপ বলবো। of 25 went to ব্যান্ডেল ওয়েন্ট, এই যে ওয়েন্ট এটা হচ্ছে গিয়েছিল। দেখো এখানে একটা কথা বলি, ওয়েন্ট হচ্ছে গিয়েছিল, এটা হচ্ছে ভার্ব। যখনই ভার্ব পাবে, ভার্বের ক্ষেত্রে তার ওয়ার্ড মিনিংটা আলাদা হবে একটু। এইখানে কি করবে তুমি? গিয়েছিল লিখে তার পাশে লিখবে ওয়েন্টের V1, অর্থাৎ প্রেজেন্টের ফর্মটা লিখতে হবে। গো সমান সমান লিখবে যাওয়া। ভার্বের ক্ষেত্রে ওয়ার্ড মিনিংটা আলাদাভাবে লিখতে হয়। তাহলে ওয়েন্ট গিয়েছিল, তার পাশে গো, তার পাশে যাওয়া। যদি ভার্ব না হয় তাহলে বাংলা আর তার পাশে ইংলিশ, এইরকম লিখতে হবে, দল, গ্রুপ। আর যদি ভার্ব হয় তাহলে তার V1 থাকলে V2 লিখবো, V2 থাকলে V1 লিখবো, এটা যেন মনে থাকে। এরপরে চলে যাব লাস্ট স্যাটারডে। এই যে লাস্ট স্যাটারডেতে আন্ডারলাইন করো। এইটাকে পুরোটা লাস্ট স্যাটারডের অর্থ যদি আমরা লিখি বাংলায় কি হবে? গত শনিবার, গত শনিবার সমান সমান কি? প্রিভিয়াস, প্রিভিয়াস স্যাটারডে। একসাথে এরকম লিখতে হবে, প্রিভিয়াস স্যাটারডে। হলো? তাহলে বাংলাটাও পাশে লিখলাম, তার পাশে আবার ইংরেজিটাও লিখলাম, প্রিভিয়াস স্যাটারডে। এরপরে চলে যাব হিস্ট্রি টিচার উইথ, আচ্ছা দে ভিজিটেড, এই যে ভিজিটেড এটা কি ভার্ব নাকি এমনি নর্মাল অন্য কোনো পার্ট অফ স্পিচ? ভিজিটেড এটা ভার্ব। ভিজিটেড মানে দর্শন, দর্শন করেছিল। ভিজিটেড কথার অর্থ বাংলায় লিখবো দর্শন করেছিল। এর পাশে V1টা লিখবো VISIT, ভিজিট সমান সমান দিয়ে লিখবো দর্শন করা, দর্শন করা। এরপরে চলে যাব যে ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং, এই আউটিং এ দাগ দেব। আউটিং কথার অর্থটা কি? আউটিং কথাটা যখন খাতায় লিখবে তার সমান সমান দিয়ে পাশে লিখবে বেড়াতে বেরোনো বা বেড়াতে যাওয়া, বেড়াতে যাওয়া, আউটিং সমান সমান কি? TOUR, ট্যুর। ট্যুর মানেও বেড়াতে যাওয়া, হ্যাঁ, বা ট্রাভেল বা জার্নি, যে কোনো একটা বলতে পারি। ট্রাভেল, জার্নি, ট্যুর বলা যায়। এভরিবডি, এভরিবডির নিচে দাগ দিতে হবে, দাগ দাও। এভরিবডি সমান সমান বাংলায় কি লিখবো? প্রত্যেকে, প্রত্যেকে সমান সমান দিয়ে এর ইংরেজিতে আর কি বলা যায়? এভরিওয়ান, এভরিওয়ান, এভরিবডি দুটোই সেম।
তাহলে এভরিওয়ান প্রত্যেকে, এভরিবডি প্রত্যেকে, তাহলে বাংলার পাশে আবার ইংরেজিটাও লিখে রাখতে হয়। এক্সাইটেড, এক্সাইটেড, এখানে উত্তেজিত কথাটা বলা যাবে না, আমি ক্লাসে বলেছিলাম। এখানে লিখতে হবে ভীষণ আনন্দিত। এক্সাইটেড, ভীষণ আনন্দিত। এটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি? গ্ল্যাড বলতে পারি। গ্ল্যাড, ভেরি গ্ল্যাড, শুধু গ্ল্যাড না, ভেরি গ্ল্যাডটাও বলতে পারো, ভেরি গ্ল্যাড, অথবা প্লিজড। অথবা আর একটা কথা লেখা যায় যে ইগার টু নো, জানার জন্য ভীষণ আগ্রহী, তাকেও এক্সাইটেড বলা হয়, কম বলা হয় ওটাকে, তুমি ভেরি গ্ল্যাড কথাটা লিখলেই হবে। এরপরে চলে আসবো যে স্টার্টেড, স্টার্টেড এটা কিন্তু ভার্ব। স্টার্টেড কথার অর্থ বাংলায় কি লিখবো? যাত্রা শুরু করেছিল, যাত্রা শুরু করেছিল। এরপরে V1টা লিখবো কি? স্টার্ট, সমান সমান দিয়ে লিখবো যাত্রা শুরু করা, যাত্রা শুরু করা। আন্ডারলাইন করছো তো সবাই? অন দেয়ার ওয়ে, এই যে ওয়ে কথাটাকে কি লিখবো? ওয়ে কথাটাকে লিখবো পথ, সমান সমান লিখবো রোড। ওয়ে আর রোড এই দুটো সেম ওয়ার্ড। অ্যাস্কড, এই যে অ্যাস্কড এটা কিন্তু ভার্ব, জিজ্ঞাসা করা, জিজ্ঞাসা করেছিল। এর V1টা কি? ASK, অ্যাস্ক, জিজ্ঞাসা করা, জিজ্ঞাসা করা, অ্যাস্ক। সবাই বলো তো অ্যাস্ক, আক্স বলবে না, আক, অ্যাস্ক বলো, অ্যাস্ক জিজ্ঞাসা করা। এরপরে ওয়েদার এনিওয়ান, এই যে এনিওয়ান যে কেউ, এনিওয়ানে দাগ দাও, এনিওয়ান কেউ একজন, কেউ একজন, এনিওয়ান। এর ইকুইভ্যালেন্ট ইংলিশ কি লিখবো? সামওয়ান, এনিওয়ান, সামওয়ান, প্রায় সেম সেম। ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর, বিফোর কথার অর্থ হচ্ছে আগে, দরকার নেই দাগ দিতে হবে না। মোস্ট অফ দেম এটা একসাথে লেখো, মোস্ট অফ দেম একসাথে দাগ দেবে। মোস্ট অফ দেম তাদের বেশিরভাগ, তাদের মধ্যে বেশিরভাগ, তাদের মধ্যে বেশিরভাগ। একে ইংলিশে কি বলা যায়? অলমোস্ট এভরিবডি, প্রায় প্রত্যেকে, সবাই না, এভরিবডি মানে প্রত্যেকে, অলমোস্ট এভরিবডি মানে প্রায় প্রত্যেকে, আর প্রায় প্রত্যেকে মানে হচ্ছে মোস্ট অফ দেম। মনে থাকবে এটা? বেশ। হ্যাড নট দে রিমেইনড, এই যে রিমেইন, রিমেইন কিন্তু এটা ভার্ব অর্থাৎ ক্রিয়া, তাই তো? রিমেইন মানে রইল, লেখো রইল। এরপরে আসবে রিমেইন মানে থাকা, চুপ থাকা, সাইলেন্ট, সাইলেন্ট ইকুয়াল টু চুপ। এর ইংরেজিতে কি লিখবো? ইংরেজিতে লিখবো উইদাউট ডুইং এনি সাউন্ড, উইদাউট ডুইং এনি সাউন্ড, কোনো শব্দ না করে। কোনো শব্দ না করাকে কি বলে? চুপ থাকা বলে, তাই তো? কোনো শব্দ যদি না করি তাকে আমরা কি বলতে পারি? চুপচাপ থাকা। আর এই চুপ থাকাকে সাইলেন্ট বলা হয়। এক্সেপশন, এক্সেপশনটা লিখতে হবে, আন্ডারলাইন করো। এক্সেপশন কথার অর্থ কি? ব্যতিক্রম, বাংলায় একে বলে ব্যতিক্রম। একে ইংরেজিতে কি হয়? ডিফারেন্ট ফ্রম আদার, অন্যদের থেকে আলাদা,
অন্যদের থেকে আলাদা হলে তো ব্যতিক্রম হয়, তাকেই বলা হয় এক্সেপশন। আচ্ছা, she said with enthusiasm, এনথুজিয়াজমে দাগ দাও। এনথুজিয়াজম মানে গভীর ভাবে, আগ্রহের সাথে বা উদ্যমের সাথে, এটাকে আমরা উদ্যমের সাথে বলি, উদ্যমের সহিত, এনথুজিয়াজম। তাহলে একে আমরা ইংলিশে কি বলতে পারি? ইগারলি, ওটাও আগ্রহের সাথে। অথবা এটা বলতে পারি ইন্টারেস্ট, উইথ ইন্টারেস্ট, উইথ ভেরি ইন্টারেস্ট, এটাও বলতে পারতাম, বললাম না আর কি। হ্যাড ভিজিটেড দ্য প্লেস বিফোর। প্লেস, প্লেসকে কি বলবে বাংলায়? প্লেসে দাগ দাও। প্লেস হচ্ছে স্থান বা জায়গা, একে ইংলিশে কি বলে? প্লেসকে ইংলিশে কি বলবো? আর একটা জায়গাকে আমরা বলতে পারি স্পট, বলতে পারি স্পট, জায়গা। ঘুরতে গিয়ে যে জায়গাটা বলি তাকে প্লেস বলা যায়, অথবা তাকে স্পট বলা যায়, বুঝেছো? বেশ, তারপরে ও রিয়েলি, পুরোটা একসাথে দাগ দাও। ও রিয়েলি, পুরোটা একসাথে। ও রিয়েলি, সত্যি, সত্যি। তাহলে একে ইংলিশে আমরা কি বলতে পারি? ও রিয়েলি। ইজ ইট, লেখো, ইজ ইট রাইট? তাই নাকি? সত্যি নাকি? দ্যাটস গ্রেট, একসাথে দাগ দাও, দ্যাটস গ্রেট। বেশ, অথবা খুব ভালো, অথবা খুব ভালো লিখতে পারো, খুব ভালো, দ্যাটস গ্রেট। একে ইংলিশে কি লিখবো? নাইস অথবা ফাইন, নাইস অথবা ফাইন। সুন্দর, ভালো, খুব সুন্দর, চমৎকার, নাইস। এরপরে চলে আসবো পরবর্তী ওয়ার্ডে, চলে আসো। এভরিবডি ওয়াজ লুকিং অ্যাট মিতা উইথ কিন ইন্টারেস্ট। কিন, কিন কথার অর্থ হচ্ছে ভীষণ। কিন মানে ভীষণ। এর ইংলিশে কি হয়? ভেরি, ভেরি মানেও ভীষণ। ইন্টারেস্ট, ইন্টারেস্টকে ইংরেজি বাংলায় বলে আগ্রহ। ইংরেজি বাংলায় কি বলে? আগ্রহ বলে, ইন্টারেস্ট, আগ্রহ। আর ইংলিশে একে কি বলবো? ইন্টারেস্টকে ইংলিশে কি বলতে পারি? এটাকেও ইগার বলা যেতে পারে। কিন ইন্টারেস্টকে একসাথে ইগার বলা হয়। শুধু ইন্টারেস্টকে ইগার বলা যাবে না, কিন ইন্টারেস্ট দুটোকে একসাথে করে দাও তো। কিন ইন্টারেস্টকে একসাথে দাগাও, তাহলে ভীষণ আগ্রহ করো, ভীষণ আগ্রহ সমান সমান ইগার, ইএজিইআর, ইগার। এরপরে চলে আসবো পরবর্তী ওয়ার্ড কি আছে দেখি। বিজ্ঞান, বিজ্ঞান ইকুয়াল টু হচ্ছে শুরু করলো, শুরু করলো। V1, এটা হচ্ছে V2 ছিল। ভার্বের প্রেজেন্ট ফর্ম কি হবে? বিগিন, শুরু করা। আঙ্কেল লিভস দেয়ার, লিভ মানে বাস করা, তোমরা জানো, আন্ডারলাইন করলাম কিন্তু লিখলাম না। টুক মি টু দ্য চার্চ, টুক মি, টুক মিতে দাগ দাও। পুরো টুক মি কথাটা একসাথে লেখো। টেক থেকে টুক, টেক থেকে, টেক থেকে টুক। টুক মানে নিয়ে গিয়েছিল, আমাকে নিয়ে গিয়েছিল। টেক মি আমাকে নিয়ে যাওয়া, টুক মি আমাকে নিয়ে গিয়েছিল, আমাকে নিয়ে গিয়েছিল, নিয়ে গিয়েছিল, আমাকে নিয়ে গিয়েছিল। এর প্রেজেন্ট ফর্ম কি হবে? টেক মি, মানে আমাকে নিয়ে যায়, আমাকে নিয়ে যায়। তারপরে হোয়াট ডিড ইউ সি দেয়ার? asked আমিনা
ওয়ান অফ মিতাস ফ্রেন্ডস, মিতা ওয়াজ অ্যাবাউট টু স্পিক, এইটাই দাগ দাও, অ্যাবাউট টু স্পিকে দাগ দাও। অ্যাবাউট টু স্পিক এর বাংলাটা কি লিখবো আমরা? প্রায় বলতে যাচ্ছে, যাচ্ছিল। ওয়াজের থেকে দাগ দাও, ওয়াজ অ্যাবাউট টু স্পিক, এখানে একটা ওয়াজ যোগ করে দাও। ওয়াজ অ্যাবাউট টু স্পিক, প্রায় বলতে যাচ্ছিল। এটাকে কি বলা হয়? যে ওয়াজ স্টার্টিং স্পিকিং, বলতে শুরু করছিল। ওয়াজ স্টার্টিং স্পিকিং। টিচার স্টপড, স্টপড কথার অর্থ কি লিখবে? এটা একটা ভার্ব, কিন্তু স্টপড হচ্ছে থামিয়ে দিল। স্টপড থামিয়ে দিল, এর V1 ফর্ম হচ্ছে স্টপ, মানে থামানো। থামানো ভার্ব পেলেই কিন্তু আলাদা হয়ে যায়, V2 থাকলে V1, V1 থাকলে V2। রাইট নেও, এই রাইটের পরে দেখো পরের পৃষ্ঠাতে নেও আছে, একসাথে লিখতে হবে, রাইট নেও। রাইট নেও কথার অর্থ হচ্ছে এখন। এটাকে ইংলিশে বললে এখনই, এইটা নাও, নাওই থাকবে, নাও, নাওই থাকবে, ঠিক আছে? অথবা প্রেজেন্ট টাইম, প্রেজেন্ট টাইম বলা যায় না, নাওটা নাওই থাকলেই ভালো হতো। আচ্ছা, তারপরে এভরিথিং, সবকিছু। হ্যাড সিন, ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ারে দাগ দাও। ফ্যামিলিয়ার ইকুয়াল টু পরিচিত, ফ্যামিলিয়ার ইকুয়াল টু পরিচিত। ইংরেজিতে কি লিখবো? নোন, KNOWN, নোন। নোন মানে পরিচিত। ডিটেইলস, ডিটেইলস কথাটাকে বাংলায় বলে বিস্তারিত। বিস্তারিত ইংরেজিতে কি বলে? ইংরেজিতে আমরা এটা বলতে পারি যে ডিটেইলস, নো, জানা, এভরিথিং, নো এভরিথিং অ্যাবাউট এনিথিং। কোনো কিছু সম্পর্কে সবকিছু জানা তাকে ডিটেইলস বলে। নো এভরিথিং অ্যাবাউট এনিথিং, তাকে ডিটেইলস বলা হয়। এর পরের ওয়ার্ডে কি আছে দেখি, যে লেট দ্য চার্জ রিমেইন এ সারপ্রাইজ। সারপ্রাইজ কথার অর্থ কি কেউ জানো? সারপ্রাইজ বাংলায় কি বলে? বিস্ময়কর, বিস্ময়কর, বিস্ময়কর। ইংরেজিতে কি বলবো সারপ্রাইজকে? unknown thing with interest, ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং লিখলে হবে, ইন্টারেস্টিং বললে হবে। এরপরে যাব স্টুডেন্ট অ্যাজ দ্য টিচার দেয়ার আর সো মেনি প্লেসেস কুড হ্যাভ ভিজিটেড। এই কুড হ্যাভ ভিজিটেড পুরো কথাটা একসাথে দাগ দাও। দর্শন বা দেখা, দর্শন করতে পারতাম, পারতাম, দর্শন করতে পারতাম। কুড হ্যাভ ভিজিটেড, কুড হ্যাভ, এটার ইংরেজি লিখতে হবে না, ছেড়ে দাও। তারপরে উই হ্যাভ চুজেন ব্যান্ডেল, চুজেন, উই হ্যাভ চুজেন পছন্দ করা, উই হ্যাভ চুজেন পছন্দ করা। এর V1 কি হবে? চুজ, সেটাও পছন্দ করা, পছন্দ করা। আর চুজেন হচ্ছে উই হ্যাভ চুজেন, আমরা পছন্দ করেছি। এখানে পছন্দ করা না, এখানে লিখতে হবে করেছি। বাংলাটা লিখবে পছন্দ করেছি, পছন্দ করেছি। এরপরে স্মাইল, স্মাইল ডাক দাও। স্মাইল কথার অর্থ হচ্ছে হাসলো, মুচকি হাসলো, হ্যাঁ, মুচকি মুচকি হাসলো। তাহলে
স্মাইল চলে আসবো। স্মাইল হচ্ছে মুচকি হাসা, V1 হচ্ছে স্মাইল, মুচকি হাসা। কন্টিনিউড, দাগ দাও, কন্টিনিউডে দাগ দাও। কন্টিনিউড মানে বলে চললো, বলে চললো। এর V1 কি হবে? কন্টিনিউ, বলে চলা, মানে না থেমে কথাটাকে বলতে থাকা। সামটাইমস উই ভিজিট প্লেস ফর ফান। ফান, ফান হচ্ছে মজা। ফান কথার অর্থ কি? মজা। এবার আমি একটু স্পিডে এগিয়ে যাচ্ছি। ইংরাজি সিমিলার ইংলিশটা তোমরা গুগল থেকে খুঁজে বের করে নেবে। লিখবে ফান, এরকম লিখবে ফান মিনিং, ফান মিনিং ইন ইংলিশ। এইটা গুগলে লিখলেই চলে আসবে, ফানের সিমিলার ওয়ার্ড চলে আসবে ইংরাজিতে। ঠিক আছে, এটা তোমাদের কাজ। HW, ফান মজা, এনজয়মেন্ট মজা, দাগ দাও। হেল্পস আস টু গ্যাদার, গ্যাদার মানে জড়ো করা, গ্যাদার জড়ো করা, সংগ্রহ করা। ভ্যালুয়েবল মূল্যবান, তারপরে ইনফরমেশন তথ্য, হিস্ট্রি ইতিহাস, কালচার সংস্কৃতি। এরপরে চলে আসো ওল্ডেস্ট সবচেয়ে পুরানো, সবচেয়ে পুরানো ওল্ডেস্ট। তারপরে মেমোরিয়াল, মেমোরিয়াল মানে স্মৃতি। সেটেলমেন্ট স্থায়ীভাবে বসবাস করা। কনফিউজড, কনফিউজড কথার অর্থ কি? কনফিউজড কথার অর্থ কি? দ্বিধাগ্রস্ত হয়ে পড়া, এটা ঠিক না ওটা ঠিক, এটা ঠিক না ওটা ঠিক, কনফিউজ, দ্বিধাগ্রস্ত হয়ে পড়া। কোয়াইট, সম্পূর্ণই, কোয়াইট মানে সম্পূর্ণ। আন্ডারস্ট্যান্ড বোঝা। এর নিচে চলে আসো, দ্য টিচার পেশেন্টলি ধৈর্যের সাথে বা ধৈর্য সহকারে, এক্সপ্লেইনড বর্ণনা দিল। লেট মি মেক ইট ক্লিয়ার, এই যে মেক ইট ক্লিয়ার, এটাকে পরিষ্কার করতে দাও। লেট মি পুরোটা একসাথে দাগ দাও। লেট মি মেক ইট ক্লিয়ার, আমাকে এটা পরিষ্কারভাবে বলতে দাও, এটা সম্পর্কে স্বচ্ছতা আনতে দাও। অ্যারাউন্ড 1571 একসাথে দাগ দাও। 1571 সাল নাগাদ, বাংলাটা হবে কি? নাগাদ, নয়াকার বয়াকার দ, নাগাদ, 1571 সাল নাগাদ। এরপরে পোর্ট মানে বন্দর, পোর্ট কথার অর্থ বন্দর। এম্পেরর সম্রাট, এম্পেরর সম্রাট। আকবর গেভ দেম পারমিশন অনুমতি, পারমিশন অনুমতি। টু বিল্ড বানানো, বানাতে, টু বিল্ড বানাতে, বানানোর অনুমতি, বা বানাতে বা বানানোর, বানানোর অনুমতি। টাউন শহর। পর্তুগিজ বিল্ড আ পোর্ট অন দ্য ব্যাংক অফ দ্য হুগলি রিভার, ব্যাংক অফ দ্য হুগলি মানে হুগলি নদীর তীরে, হুগলি নদীর তীরে। ব্যাংক কথার অর্থ হচ্ছে তীর, নদীর তীরকে ব্যাংক বলা হয়, তাহলে হুগলি নদীর তীরে। তারপরে গোয়া বিল্ড দ্য চার্চ এট ব্যান্ডেল, দে কল্ড ওভার, কল্ড ওভার ডেকে নিয়ে আসা, ডেকে নিয়ে আসলো, কল্ড ওভার। এবার দেখো এই যে আন্ডারলাইন করলাম, আন্ডারলাইন ওয়ার্ডগুলোকে বাম পাশে লিখবে, মাঝখানে বাংলা, তার পাশে আবার ইংরাজি। এবার দেখো ওয়ার্ড ট্রুপ বলে আমাদের বইতে যে কটা আছে, এই কটা সম্পর্কে আমাদের একটু জেনে রাখতে হবে। আউটিং আর শর্ট ট্রিপ, এই দেখো দেখো ইংলিশে বলা হয়েছে, আউটিংকে ইংলিশে কি বলে? আর শর্ট ট্রিপ। তারপরে এক্সেপশন সামথিং দ্যাট ফলস আউটসাইড দ্য জেনারেল রুল, সাধারণ নিয়মের বাইরে যেটা হয় তাকে বলা হয় এক্সেপশন বা ব্যতিক্রম। কিন মানে ইগার অথবা শার্প। মেমোরিয়াল সামথিং দ্যাট ইজ ইরেক্টেড ইন মেমোরি অফ পারসন অর অ্যান ইভেন্ট, কোনো কিছু, কোনো ব্যক্তি বা কোনো ঘটনা সম্পর্কে মনের মধ্যে কোনো
স্মৃতি থাকলে তাকে মেমোরিয়াল বলা হয়। সেটেলমেন্ট, পিপল কামিং ডাউন টু লিভ এট আ সার্টেন প্লেস, কোন একটা জায়গায় স্থায়ীভাবে বসবাস করা। পোর্ট, হারবার, বন্দর অথবা টাউন অর সিটি ওয়ার আ শিপ স্টপস অন দ্য জার্নি, অন আ জার্নি, একটা জার্নি সেরে এসে শিপ যেখানে থামে তাকে বলা হয় পোর্ট, সেটা শহর হতে পারে। আচ্ছা, অগাস্টিনিয়ান, আ ফলোয়ার অফ সেন্ট অগাস্টাইন, অগাস্টাইনের একজন ফলোয়ার, একজন সন্ন্যাসী। মঙ্ক, রিলিজিয়াস মেন অথবা হারমিট অথবা সন্ন্যাসী। হলো? তাহলে আমরা আমাদের যে পার্টটুকু পড়েছি বইয়ের থেকে সেই পার্টের উপরে আমরা ওয়ার্ড গুলোকে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব, তাহলে এই পার্টে যা আছে আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। আর পরবর্তীতে অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে, এই পার্ট পড়ার পরে আমরা অ্যাক্টিভিটি করব, তবে সেটা আগামী ক্লাসে। আজকের মতন আমাদের ক্লাস, ইংরাজি ক্লাস এখানে শেষ করতে হবে। টাটা।